হ্যালো বন্ধুরা, এই তো দেখো আজকে আমরা এখানে রান্না বান্নার জন্য কি রেডি করে নিচ্ছি। এটা চাল কুমড়া, একদম জ্বালাটা এটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই চাল কুমড়াটা যখন আপনারা কাটবেন অবশ্যই এর মধ্যে একটু লবণ দেবেন। আর লবণ দেওয়ার ফলে কিন্তু এর ভিতরে যে টকটা থাকে বের হয়ে যায়। আর এই তো এখানে ধুয়ে নেওয়া হচ্ছে। আর আজকে আমার ভিডিওতে যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে আমার নানি। আর সে কিন্তু আজকে একদম নতুন একটা ছানা বানাবে। আর এই দেখেন এখানে কি ছানা করবে। এখানে হচ্ছে লায়ের ছাল এবং লায়ের জ্বালা বিচিগুলো যেগুলো আছে সেগুলো, আর চাল কুমড়ার বিচি, তো সব মিক্সড করে আজকে এগুলো ছানা করা হবে। আর ডিম সিদ্ধ করে ভুনা করা হবে। তো মোটামুটিভাবে কিন্তু আজকে এই রান্নাগুলোই হবে। আর এই তো এখানে হাঁসের ডিম, এই হাঁসের ডিমগুলো কিন্তু আমাদের বাড়ির হাঁসের ডিম। তো আজকে দুপুরে খানা দানাগুলো মনে হয় ভালো হবে, একদম বাঙালিয়ানা খাবার। আর এখানে আমার মেয়ে পেয়ারা ঝালা খাচ্ছে। তো আর বলতেছে যে আম্মু আজকে কি আমরা ভাত এগুলো দিয়ে খাবো? তো আমি বললাম হ্যাঁ, আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে, আজকে কোনো মাছ মাংস থাকবে না। আর এই তো এখন আমরা ডিমগুলো ছিলে নিচ্ছি। আর আমার নানি কিন্তু আসলে আমার কাজে একটু হেল্প হয়। আর এই তো আমরা দুজন মিলে এই ডিমগুলোকে ছিলে নিচ্ছি। তো আমার নানির কিন্তু অনেক বয়স হয়েছে, তারপরেও আসলে আমাদেরকে রান্নাবান্না করে খাওয়ায়। আর তার রান্নাবান্নাগুলোও কিন্তু অনেক সুন্দর। তো তার কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। আর সে কিন্তু একদম রান্নাতে অনেক এক্সপার্ট। তো ছিলে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ডিমগুলোকে তেলে ভেজে নেব। আর ডিমে হলুদ দেওয়ার আগে আমি হলুদটাকে ভেজে তেলে দিয়ে দেবো, কারণ হলুদটা আগে দিয়ে দিলে ডিমের কালারটা সুন্দর আসবে। এই কারণে আমি এখানে গিয়ে হলুদটা সহ তেলটা ভেজে নিচ্ছি। এখানে আমি এই যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন এই যে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে দেবো, একটু ডিমটা ঝাল ঝাল হবে। আর এরকম করে একটু ডিমটা কেটে দিলে ভালো হয়। তো আমি আগে দিইনি, এখন একটু খুঁটি দিয়ে কেটে নিলাম। তো এখন আমি এর মধ্যে একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে। ডিম আসলে অনেকভাবেই ভুনা করা যায়, তো আজকে আমরা এই ভুনাটাই করে খাবো। একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আর দেখেন এখানে আমার ডিমের কালারগুলো কি সুন্দর আসছে। আপনারা কিন্তু ডিম এভাবে ভেজে নেওয়ার আগে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দেবেন, তাহলে এরকম কালার চলে আসবে। আর আমি বলছিলাম যে আজকে আমার নানি রান্না করবে। তো অনেক গরম, ভাবলাম যে বয়স হয়ে গেছে, তো আমি আজকে না হয় রান্না করে খাওয়ার, আর দিন না হয় নানি রান্না করবে। তারপরেও নানি বললো যে ঠিক আছে, খানাটা আমি করে দেখাবো। তো আমি শুধু চাল কুমড়ো তো আর এই যে ডিমটা করে নেব। এই তো চাল কুমড়োটাতে কিন্তু আমি একটু রসুন দিয়ে দিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু চাল কুমড়োতে কিন্তু একটু রসুন পেঁয়াজ না দিয়ে বেশি করে ভালো লাগে না, তো আমি এখন এগুলো লাল লাল করে ভেজে নেব। আর তেলটাকে একটু অবশ্যই বেশি দিতে হবে, যেহেতু চাল কুমড়া ভাজি। আর চাল কুমড়া ভাজি কিন্তু অনেক টেস্ট লাগে, আপনারা তো খান। তো আমি কিন্তু রান্না করি একদম ভাজা ভাজা করে, যাতে যেন একটু রস না থাকে সেরকম করে ভাজা ভাজা করে নিই। আর দেখেন এগুলো আমরা একদম হাতে কেটে নিয়েছি। অনেকে হয়তো মনে করবে যে মেশিনে কাটা, না আসলে মেশিন। আর এই তো চাল কুমড়োটা কিছুক্ষণ পানিতে নিংড়ে রাখার জন্য রেখেছিলাম, পানিতে যেন একদম নিংড়ে যায়। আর এখন আমি এই যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু পানি বের হয়েছে, এই পানিটা আমি দিয়ে দেবো না। এখন এই যে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে এই তো আমার চাল
কুমড়ো ভাজিটা এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি, আর ভাজতে ভাজতে অল্প একটু হয়ে গেছে, আরও একটু কিছুক্ষণ ভাজবো। তো যত ভাজবেন ততই কিন্তু মজা লাগে এই ভাজিটা। তো এখানে আমি আরও ভাজবো, ভাজতেই থাকবো একটু, একদম লাল লাল করে ভেজে নেব। তো আপনাদের কার কার চাল কুমড়ো ভাজি খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো আপনাদেরকে বলছি যে আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্টে বলবেন। আর এটা করতে গেলে দেখবেন যে একদম হাতে ব্যথা ধরে যায়, কারণ এই তো নাড়াচাড়া করতেই হয় বারবার। আর এই তো আমার ভাজিগুলো হয়ে গেছে, আর এখন আমি উঠে নেব, কারণ আরেকটু যদি আমি ভাজতাম তো সব কিছু মনে হয় কমে যেত। এই কারণে আমি এখন ভাজিটা উঠাই নিচ্ছি, কারণ যত ভাজবো অত কমে যাবে, খাওয়া তো লাগবে, যেহেতু সদস্য সংখ্যা 4-5 জন। আমরা বানাবো এখন, সেটা আমরা কিভাবে বানাবো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো আমার নানি এখানে যে একদম নতুন ভর্তাটা বানানোর জন্য দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, এখন দিয়ে দিবে হলদি। তো আমি কিন্তু এই ছানাটা আসলে কখনোই করিনি, তো অনেকেরই খেতে দেখেছি যে এভাবে ছানা করে খায়, লাউ কিনে নিয়ে আসলে বাজার থেকে, তো ছালটা কিন্তু কেউ ফেলায় দেয় না, তো বিচিটা যদি একটু পুরাট হয় সেটাও ফেলায় দেয় না। তো আমি এখানে আজকে আমার নানিকে জিজ্ঞেস করলাম যে সে কি এই ছানাটা করতে পারে, তো বললো যে হ্যাঁ আমি করতে পারি। তো আমি কিন্তু দুইটা রান্না শেষ করে এখন তাকে ছানাটা করার জন্য দিয়ে দিলাম, আর সে এখন কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই তো আমার নানি। আর এর মধ্যে কিন্তু সামান্য পানি দিয়ে দিল, কারণ আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এতটুকু পানি দিয়ে কি সিদ্ধ হবে, তো সে বললো যে আমি যদি এখানে পানির পরিমাণটা বেশি দেই তো ছানাটা কিন্তু একদমই নরম হয়ে যাবে, আর এই কারণে এখানে সামান্য কিছু পানি ব্যবহার করে নিল। এরপর এখন ঢেকে দেবে, এখন এই যে ঢেকে দিচ্ছে। তো এখন সে জালটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবে। আর এই তো ঢাকনাটা উঠাইছে, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে। তো তার বুদ্ধিটা আসলে অনেক ভালো। দেখেন এখানে একদম পানিটা শুকিয়ে গেছে, তো একটু তেল দিতে বললাম, আবার বলতেছে নাকি তেলও দেবে না, তেল না দিলে কি একটু ভাজা ভাজা হবে। তো দেখে আজকে তার কেরামতিটা কীরকম। অবশেষে কিন্তু তার কেরামতিটা হলোই না, একটু তেল দিতেই হলো, আর তেল দিয়ে আবারও মনে হয় ঢেকে দিবে। তো দেখেন প্রতিদিনে আমার রান্নার সময় কিছু না কিছু আপনারা দেখে থাকেন। আর এই তো দেখেন একদম একটা মোরগ, আর এই মোরগটা কিন্তু বাড়িতে পালা হয়, আর একদম শিকারি। আর এই তো এখানে একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নেওয়া হবে। এরপরে এটা ছানা করার জন্য ঘরে নিয়ে যাওয়া হবে, আর ছানাটা করা হবে ব্লেন্ডারে, যেহেতু আমার বাটনা নেই, বাটনাটা ভেঙে গেছে এই কারণে। আর এখানে আমি একটু কালিজিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে যেন ভর্তাটা একদম টেস্টি হয়, এই কারণে অল্প পরিমাণে একটু কালো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আজকে কিন্তু একদমই নতুন একটা ছানা, তো এখন আমরা এটাকে ব্লেন্ডার করে নেব। আর এই তো এখন ব্লেন্ডারে দেওয়া হয়েছে ছানাগুলো করার জন্য, তো কিছুক্ষণ অপেক্ষা করেন আপনারা। আর এই তো এখানে ছানাটা হয়ে গেছে, দেখেন পানি দেওয়া হয়নি, তারপরে একটু নরম হয়ে গেছে। তো আজকে আমাদের এই ছানাটা দিয়ে ভাত খেতে হয়তো বা অনেক মজা লাগবে, আর অনেকে এটা পছন্দ করে। তো আমি শুধু এটাই রান্না করে নিই, এর সঙ্গে একটু ডিম ভুনা করে নিয়েছি, আর এখানে যে চাল কুমড়ো ভাজি, আর এই তো একদম ছানাটা রেডি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।